তাহলে আজকে তোমাদের মেরিট লিস্ট বেরোনোর কথা 7 তারিখ, কিন্তু এখন অবধি যতক্ষণ আমি এখন ভিডিও করছি এখন অবধি বেরোয়নি, কিন্তু আমি আমার কাজ করে রেখেছি। ঠিক আছে, তোমাদের বলেছিলাম কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচারটা একটু দেখে রাখতে বাড়িতে। তাহলে দেখো, এভরিথিং মেড আপ অফ অ্যাটম, এভরিথিং ইজ মেড আপ অফ অ্যাটম। তাহলে আমরা চিনি, নুন যেগুলো খাই, জল, এই সবগুলো কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। কিন্তু এই পরমাণু কি দিয়ে তৈরি? হোয়াট মেক্স আপ অ্যাটমস? পরমাণু কি দিয়ে তৈরি? 3 টিনি পার্টিকেলস, 3টে পার্টিকেলস। ঠিক আছে, 3টে ক্ষুদ্রতম পার্টিকেলস। কি কি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এই 3টে দিয়ে আমাদের পরমাণু তৈরি। অল অ্যাটমস হ্যাভ সেম স্ট্রাকচারাল অ্যান্ড স্পেরিক্যাল শেপ। প্রত্যেকটা পরমাণুই কিন্তু গঠনটা একই, স্পেরিক্যাল শেপ আর কি। ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে কি পার্থক্য? প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের সংখ্যার পার্থক্য থাকে। ঠিক আছে, তাহলে কি আছে দেখো, একটু ছবিতে দেখে নাও। নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। ভর কোথায় থাকে? কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। পুরো পরমাণুর ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, নিউক্লিয়াসে। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন। আর বাইরে কে ঘুরছে? ইলেকট্রন। তাহলে প্রোটন কি? পজিটিভ চার্জ। ইলেকট্রন কি? নেগেটিভ চার্জ। নিউট্রন নো চার্জ, কোনো চার্জ নেই। সিন্স নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যদি সেম হয়, অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে অ্যাটমসটা নিউট্রাল হয়ে যাবে যখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যখন সেম হবে তখন অ্যাটমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, ইন অ্যান কেমিক্যাল রিয়াকশন বিটুইন অ্যাটমস অনলি দি ইলেকট্রনস of outermost cell participate in the resulting chemical bond. তাহলে বহিঃকক্ষের ইলেকট্রনগুলোই কিন্তু অংশগ্রহণ করে কেমিক্যাল বন্ড তৈরি করতে। বহিঃকক্ষের, আউটারমোস্ট সেল মানে বহিঃকক্ষের ইলেকট্রন, আউটারমোস্ট সেল, বহিঃকক্ষের ইলেকট্রনগুলো কেমিক্যাল বন্ড তৈরি করতে অংশগ্রহণ করে। এটা মাথায় রেখো এই ব্যাপারটা। এবার চলে আসো হাইড্রোজেন। দেখো, হাইড্রোজেনের কি আছে? একটা ইলেকট্রন, একটা প্রোটন। ঠিক আছে, ফার্স্ট সেল, একটাই সেল, কে এল এম এন। এখানে দেখো, ফার্স্ট সেলটার নাম হচ্ছে কে, তারপরে এল, তারপরে এম এন, ওগুলো পরে আমি ডিটেল বলবো কোন আবার। তাহলে হাইড্রোজেনে কি আছে? ফার্স্ট সেল, একটাই সেল, কে। একটা কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরছে? একটা ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, একটা ইলেকট্রন। তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম। ফার্স্ট সেল ওনলি হ্যাভ 1 ইলেকট্রন। হাইড্রোজেন অ্যাটম কেমিক্যালি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে একটাই ইলেকট্রন আছে। এবার হিলিয়ামে চলে আসো। হিলিয়ামে কি আছে দেখো, একটাই সেল, দুটো ইলেকট্রন। ঠিক আছে, ফার্স্ট সেল কে, দুটো ইলেকট্রন আছে। তাহলে ফার্স্ট সেল ক্যান হ্যাভ 2 ইলেকট্রন। হিলিয়াম ইজ স্টেবল। স্টেবল, বহিঃকক্ষে দুটো ইলেকট্রন আছে, সেজন্য স্টেবল। এবার চলে আসো অ্যাটম, যেখানে একের বেশি, অর্থাৎ অ্যাটমস উইথ মোর দেন 1 সেল, যেখানে একটা থেকে বেশি কক্ষপথ থাকে, সেখানে বহিঃকক্ষে 8 ইলেকট্রনস ইন আউটারমোস্ট সেল ফর স্টেবিলিটি। স্টেবিলিটির জন্য বহিঃকক্ষে কটা ইলেকট্রন লাগবে? 8টা ইলেকট্রন লাগবে বহিঃকক্ষে, একের বেশি। ঠিক আছে, কে এল, এটা ছিল কে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে। 8টা ইলেকট্রন লাগবে স্টেবিলিটির জন্য। ঠিক আছে, তাহলে নিয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো তো, দেখো বহিঃকক্ষে 8টা ইলেকট্রন আছে, সেই জন্য স্টেবল। ঠিক আছে, এটা দেখো সেকেন্ড সেল মানে কে, তারপরে এল, এলে 8টা ইলেকট্রন আছে। আবার দেখো এখানে চলে আসো অক্সিজেনের ক্ষেত্রে, বহিঃকক্ষে কটা ইলেকট্রন আছে? দেখো 6টা ইলেকট্রন আছে, সেই জন্য কেমিক্যালি রিঅ্যাক্টিভ। 6টা, কিন্তু 8টা হয়নি, তাই না? আরো দুটো ইলেকট্রন হলে অক্সিজেনের স্টেবল হবে, স্টেবিলিটি আসবে। ঠিক আছে, তাহলে এইগুলো বাড়িতে একটু দেখতে বলেছিলাম। তাহলে এগুলো একটু বাড়িতে দেখতে থাকো। আর তোমাদের মেরিট লিস্ট সাধারণত আমার যে অভিজ্ঞতা বলে তাতে রাতের দিকেই বেরোলে আজকে রাতে 11টা 12টা 1টাও হতে পারে। ঠিক আছে, আর যদি না নোটিশ দিয়ে দেয় 8 তারিখ 9 তারিখ 10 তারিখ বেরোবে, তাহলে তো কোনো কথাই নেই, নোটিশ দিয়ে দিল। কিন্তু রাতের দিকে ছাড়া সাধারণত মেরিট লিস্ট বেরোয় না, বেরোতে রাত হয়ে যায়। গেল এই প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যারা আমার স্টুডেন্ট, যারা ব্যাক আছে কেমিস্ট্রিতে, যাদের কেমিস্ট্রিতে ব্যাক আছে, তারা কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, কলেজের বন্ধুদের শেয়ার করে দাও।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলো, ওদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, ঠিক আছে? বন্ধুদের বলে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমি কিন্তু পয়সা কড়ির কথা এখনো কিচ্ছু বলিনি, ঠিক আছে? কোনো ফিস, কোনো চার্জ কিছু নেই, সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং। আমি বলেছি নতুন স্টুডেন্টরা যারা ভর্তি হচ্ছে তারা কাউন্সিলিংও সম্পূর্ণ ফ্রিতে হবে, সম্পূর্ণ ফ্রি কাউন্সিলিং। আর আমি যা জানি, যতদূর জানি, আমরা তো অনেক পুরনো দিনের লোক, আমি বলছি সব থেকে হিউজ এক্সপিরিয়েন্স, সব থেকে এক্সপিরিয়েন্স পারসন, সেই জন্য অনেক পুরনো দিনের লোক। তা আমরা যতদূর জানি, আমি যতদূর জানি, মনে হয় তোমাদের ভিডিও করতে, এই যে চ্যানেলে, এই চ্যানেলটা র্যাঙ্কিং আসতে, অর্থাৎ তোমরা সার্চ করলেই চ্যানেলটা পাবে, সেটা মানে রোজ ভিডিও দিতে হয়, ঠিক আছে? রোজ ভিডিও দিলে চ্যানেলটা কি র্যাঙ্কিংয়ে আসে, অর্থাৎ তুমি সার্চ করলে আমার চ্যানেলটা পাবে যদি আমি রোজ একটা করে ভিডিও দেই, ঠিক আছে? এটা বোধহয় অনেকেই জানো না, তাহলে এটা মাথায় রেখো, নতুন যারা দেখছো তারা মাথায় রেখো, যেরকম ব্যাপার আর কি, বুঝেছো? রোজ যদি ভিডিও দেওয়া যায় তাহলে চ্যানেলটা র্যাঙ্কিংয়ে আসে, অর্থাৎ তোমরা সার্চ করলে ওই চ্যানেলটা পাওয়া যাবে, সেই জন্য রোজ একটা করে ভিডিও দিতে হবে। করোনার পরে অনেক কিছু বদলে গেছে, ঠিক আছে? যাই হোক, তোমরা অবশ্যই পড়াশোনাটা করতে থাকো, একটু বইপত্র বাড়িতে ঘাঁটতে থাকো, বইপত্র দেখো, হ্যাঁ, কারণ অ্যাডমিশন তো হবে অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে দেবে, আমি বারবার বলছি অনেক কাজে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অনেকেই, দেখে চলে যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ, আর পড়াশোনা শুরু করে দাও।